এই যে বাবা শশী শেখর, ও বাবা তদময় পদার্থ যদি বুঝা যায় তার অর্থ, যদি আমরা বুঝাতে পারি তার অর্থ, তাহলে জীবনটা হবে সার্থক। আর যদি না বুঝাতে পারি গান করাটাই হবে ব্যর্থ। জীবন শিক্ষামূলক কথা। মায়েরা রয়াকার ঝাকার রাধা, রাধারানী কোন সুন্দর রমণী নয়, রয়াকার ধয়াকার। এই নাম শুধু নাম নয় মা, এই হরি নামে, হরি নামে, এই হরি নামে, এই হরি। রা শব্দে ব্রহ্ম, ধা শব্দে ধারা। বলছি একটু ধরো, ধরে রাখা। রাধা, রা শব্দে ব্রহ্ম, ধা শব্দে ধারো। ধরে রাখলে কি হবে না, যতদিন বাঁচবো আমরা সুস্থ থাকবো। আর ধরতে পারি না বলে কি হলো, ভয়াকার রয়াকার ধারা, মানে সব চলে গেল। যার জন্য যত জমের জ্বালা, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, কিডনি ড্যামেজ, চোখের দোষ, সংসারের দোষ, যত দোষে পড়ে যাচ্ছে। তার জন্য গানটা বলছে শশী শেখর। কি করে শশী শেখর হলো? ও তো ধরেছিল, গিরি ধরেছিল, কত শক্তি পেল কোথায়? রয়াকার ধয়াকার, রা শব্দ ব্রহ্ম, ব্রহ্মকে ধরে রাখলাম। আর আমরা কি করলাম? ওই ব্রহ্ম বস্তুকে ধয়াকার রয়াকার মানে ধারার মতো ছেড়ে দিই। যত রোগ জ্বালা, কোমর যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, মাথার যন্ত্রণা, চোখের দোষ, পেট গুড়গুড়, যে ধরবে সে শক্তিমান হবে। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার সমান। বলছে মানব জন্মেই ভগবানের সঙ্গে তুলনা করা যাবে যদি কর্মটা সেইভাবে করা যায়। আমরা কি কর্ম করছি? ওরা অকর্ম আর কুকর্ম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছি, করলেও যা হবে, না করলেও বৃদ্ধ বয়সে ভাত পাবে। তাহলে এই কর্মের ভাগ প্রত্যেক দিন যদি একবার করে গোবিন্দ মন্দিরে মাথাটা খুলি, এই গোবিন্দের গুণাবলীগুলো সদস্যদের মধ্যে বিতরণ হবে, তাদের মধ্যে ভক্তি জাগবে, প্রেম জাগবে, ভালোবাসা অটুট থাকবে। বৃদ্ধ বয়সে বাবাকে কোলে করে তুলে এলে হরি মন্দিরের নাম শোনাবে, রোগ হলে ঔষধ দেবে। আর যদি কর্মে